এই সংক্ষিপ্ত সাতটি দ্য 7 হ্যাবিটস অফ মেন্টালি স্ট্রং পিপল বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি এমন 7টি অভ্যেস সম্পর্কে জানতে পারবেন যা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে। কিভাবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা যায়, পরিবর্তনকে ভয় না পেয়ে স্বাগত জানানো যায় এবং অন্যের মতামতের ঊর্ধ্বে উঠে নিজের জীবনকে পরিচালনা করা যায়, এই সব কৌশলই আপনি শিখবেন। বুক বাল্লাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। ভাবুন তো বন্ধুরা, আপনার জীবনটা প্রতিদিন এক একটা যুদ্ধক্ষেত্র। প্রতিদিন সকালে যখন আপনি ঘুম থেকে ওঠেন, তখন আপনার প্রথম শত্রু বাইরের দুনিয়া নয়, বরং আপনার নিজের চিন্তা ভাবনা। কখনো ভয়, কখনো রাগ, কখনো অন্যের মতামত, কখনো পরিস্থিতির চাপ। এই সব কিছু মিলে আপনার ভেতরে এক ঝড় তৈরি করে। আর এই ঝড়ের মাঝে আসল প্রশ্নটা ওঠে, আপনি কি সত্যিই শক্তিশালী? মানসিকভাবে শক্তিশালী হওয়ার মানে শুধু হাসি মুখে থাকা বা অসুবিধা উপেক্ষা করা নয়। এর আসল অর্থ হল নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, প্রতিটি পরিস্থিতিতে নিজেকে স্থির রাখা এবং নিজের জীবনের স্টিয়ারিং হুইলটা শক্ত করে নিজের হাতে ধরে রাখা। এটাই সেই শক্তি যা যে কোনো সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন, এই শক্তি কোথা থেকে আসে? এটা কি কারো জিনে থাকে? এটা কি শুধু ভাগ্যবানদের সাথেই থাকে? না, এই শক্তি একটি প্রক্রিয়া, একটি সিস্টেম। আর যে কেউ এই সিস্টেমকে তার জীবনে আনতে পারে যদি সে নিজের মনের সাথে বন্ধুত্ব করতে শিখে যায়। ভাবুন, যখন আপনার সামনে বড় কোনো পরিবর্তন আসে, তখন বেশিরভাগ মানুষই ভয় পেয়ে পিছিয়ে যায়। কিন্তু একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি সেই পরিবর্তনকে হুমকি হিসেবে নয়, বরং সুযোগ হিসেবে দেখে। যখন মানুষ ভাবে আমার সাথেই কেন, তখন একটি শক্তিশালী মন ভাবে এখন কিভাবে এগোতে হবে। এটাই হলো একজন দুর্বল এবং একজন শক্তিশালী মানুষের মধ্যে পার্থক্য। আর সত্যি বলতে, মানসিকভাবে শক্তিশালী হওয়া সহজ নয়। এতে ত্যাগ স্বীকার করতে হয়, এতে ভয়ের মুখোমুখি হতে হয়, এতে অন্যের অনুমোদনের ঊর্ধ্বে ওঠার সাহস লাগে। কিন্তু একবার আপনি এই শক্তি অর্জন করে নিলে, দুনিয়ার কোনো শক্তি আপনাকে ভাঙতে পারবে না। আপনি প্রতিটি পতন থেকে আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসবেন। তাহলে চলুন এবার সেই 7টি অভ্যেস সম্পর্কে জেনে নেওয়া যাক, যা আমাদের মানসিক শক্তির দুনিয়ায় নিয়ে যাবে। এমন এক দুনিয়া যেখানে ভয় আপনাকে থামাতে পারবে না, পরিস্থিতি আপনাকে ভাঙতে পারবে না এবং অন্যের মতামত আপনার দিশা নির্ধারণ করবে না। অভ্যেস 1, তারা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করে। আপনি কি কখনো খেয়াল করেছেন, জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো প্রায়শই তখন হয় না যখন বাইরের পরিবেশ খারাপ থাকে, বরং তখন হয় যখন আমাদের ভেতরের পরিবেশ ভেঙে পড়ে। বাইরের দুনিয়া সবসময়ই পরিবর্তনশীল। কখনো মানুষ আপনাকে সমর্থন করবে, কখনো বিশ্বাসঘাতকতা করবে, কখনো পরিস্থিতি ভালো থাকবে, কখনো খুব খারাপ। কিন্তু আসল যুদ্ধটা ভেতরে চলে, আর সেই যুদ্ধের নাম হলো নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখা। ভাবুন, আপনি সকালে ঘুম থেকে উঠলেন আর কেউ শুধু বলল, তুমি কিছুই করতে পারবে না। হঠাৎ আপনার মেজাজ খারাপ হয়ে গেল, আপনার রাগ হলো, বা হয়তো দুঃখ আপনাকে গ্রাস করলো। সারা দিন সেই একই শক্তিতে কেটে গেল, আর এখানেই আপনি হেরে গেলেন, কারণ আপনি আপনার আবেগের চাবিটা অন্য কারো হাতে তুলে দিলেন। মানসিকভাবে শক্তিশালী মানুষরা এটা করে না। তারা জানে যে আবেগ শক্তিশালী, এতটাই শক্তিশালী যে তা আপনাকে গড়তেও পারে, আবার ভাঙতেও পারে। কিন্তু পার্থক্যটা সেখানেই তৈরি হয় যে আপনি তার দাস হয়ে যান নাকি তার মালিক। ভেবে দেখুন, যদি রাগ আপনাকে নিয়ন্ত্রণ করে, তাহলে আপনার সিদ্ধান্ত ভুল হবে। যদি ভয় আপনাকে নিয়ন্ত্রণ করে, তাহলে আপনি ঝুঁকি নিতে পারবেন না। যদি দুঃখ আপনাকে নিয়ন্ত্রণ করে, তাহলে আপনি চেষ্টাই করা বন্ধ করে দেবেন। আর এটাই সেই মুহূর্ত যখন জীবনের সবচেয়ে বড় সুযোগগুলো আপনার হাত থেকে বেরিয়ে যায়। কিন্তু এর উল্টো ছবিটা ভাবুন, যেখানে আপনি আপনার আবেগকে চিনতে পারছেন, আপনি তা অনুভব করছেন, কিন্তু তাতে ভেসে গিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন না। রাগ আসছে, কিন্তু আপনি তাকে আপনার শক্তিতে পরিণত করছেন। ভয় আসছে, কিন্তু আপনি তাকে একটি সংকেত হিসেবে দেখছেন যে হ্যাঁ, এখানেই উন্নতি লুকিয়ে আছে। দুঃখ আসছে, কিন্তু আপনি তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছেন। এটাই হলো আবেগ নিয়ন্ত্রণের আসল শক্তি। এখন প্রশ্ন হলো, একজন মানুষ এটা কিভাবে করতে পারে? উত্তরটা সহজ,
সচেতনতা। যখনই কোনো আবেগ আপনাকে নাড়া দেবে তখন একটু থামুন, নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি এই আবেগের ওপর ভিত্তি করে এখন সঠিক সিদ্ধান্ত নিচ্ছি, নাকি এটা শুধু আমার সাময়িক অনুভূতি? এই ছোট্ট বিরতিটাই আপনাকে বাকি ভিড় থেকে আলাদা করে দেয়। মনে রাখবেন, আপনি কখনোই বাইরের দুনিয়াকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন না। মানুষ কি বলবে, পরিস্থিতি কেমন থাকবে, এটা আপনার হাতে নেই, কিন্তু আপনার ভেতরে কি চলছে তা সব সময়ই আপনার হাতে আছে। আর এখানেই আসল শক্তি লুকিয়ে আছে। মানসিকভাবে শক্তিশালী মানুষরা জানে যে আবেগ দমন করা কোনো সমাধান নয়, সেগুলোকে স্বীকার করা, বোঝা এবং তারপর বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করাই তাদের শক্তি। তারা রাগকে জ্বালানিতে, ভয়কে সাহসে এবং দুঃখকে শক্তিতে পরিণত করে। এই কারণেই তারা সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও ভেঙে পড়ে না, বরং আরও শক্তিশালী হয়ে ওঠে। অভ্যাস 2, তারা আত্মকরুণায় সময় নষ্ট করে না। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে বারবার বলতে থাকে, আমার ভাগ্য সহায় ছিল না, মানুষ আমার বিরুদ্ধে, আমার সাথেই কেন খারাপ হয়? শুরুতে তার কথা শুনে আপনার হয়তো মায়া হতে পারে, কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে সে তার নিজের চিন্তার বন্দী হয়ে গেছে। সে প্রতিটি অসুবিধাকে নিজের জন্য অজুহাত বানিয়ে নেয় এবং সব সময় দায়িত্বটা অন্যের বা পরিস্থিতির ওপর চাপিয়ে দেয়। এখন ভাবুন, যদি কোনো ব্যক্তি সারা জীবন এই মানসিকতা নিয়ে বাঁচে, তাহলে সে কি কখনো সত্যি উন্নতি করতে পারবে? একেবারেই না, কারণ আত্মকরুণা ধীরে ধীরে একজন মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। এটা আপনাকে এমন এক আরামের অঞ্চলে আটকে দেয় যেখানে আপনি নিজেকে ভুক্তভোগী মনে করেন, কিন্তু কিছুই বদলানোর চেষ্টা করেন না। মানসিকভাবে শক্তিশালী মানুষরা এই ফাঁদে পড়ে না। তারা জানে যে প্রত্যেকের জীবনেই অসুবিধা আছে, কখনো অসুস্থতা, কখনো লোকসান, কখনো বিশ্বাসঘাতকতা, কখনো ব্যর্থতা। কিন্তু পার্থক্যটা সেখানেই তৈরি হয় যে আপনি সেই কষ্টকে কি করেন। কেউ তাকে তার পরিচয় বানিয়ে নেয়, আর কেউ সেই একই কষ্টকে শক্তিতে পরিণত করে। ভাবুন, দুজন ব্যক্তি একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, দুজনেরই চাকরি চলে গেছে। প্রথমজন বসে ভাবে, আমার জীবন এখন শেষ, আমার কাছে কিছুই নেই। সে সবার কাছে তার অবস্থার অভিযোগ করে, সারাক্ষণ তার পরিস্থিতি নিয়ে কাঁদে। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস কমে যায় এবং সে সত্যি হার মেনে নেয়। দ্বিতীয়জনও দুঃখী, কিন্তু সে নিজেকে জিজ্ঞাসা করে, ঠিক আছে, এটা হয়েছে, আমি এরপর কি করতে পারি? আমার কাছে নতুন কি বিকল্প আছে? আমি কিভাবে এটাকে একটা সুযোগে পরিণত করতে পারি? আর ধীরে ধীরে সেই একই ব্যক্তি সেই অসুবিধাটাকে একটা সিঁড়ি হিসাবে ব্যবহার করে তার জীবনকে নতুন করে গড়ে তোলে। এটাই হলো আত্মকরুণা আর আত্মদায়িত্বের মধ্যে পার্থক্য। সত্যিটা হলো, যখনই আমরা নিজেদের জন্য দুঃখ অনুভব করি, আমরা আমাদের শক্তি নষ্ট করি। যে শক্তিটা আমাদের এগিয়ে যেতে সাহায্য করতে পারত, সেই শক্তিটাই আমরা অভিযোগে হারিয়ে ফেলি। আর এখানেই মানসিকভাবে শক্তিশালী মানুষরা আমাদের থেকে আলাদা হয়ে যায়। তারা তাদের শক্তি কান্না আর অভিযোগে নষ্ট করে না, বরং কাজে লাগায়। কখনো কখনো আমাদের মনে হয় যে দুনিয়া আমাদের সাথে খুব অন্যায় করেছে, কিন্তু সত্যি বলতে অন্যায় জীবনেরই আর এক নাম। এখানে সবাই সবকিছু সমানভাবে পায় না, কিন্তু মানসিকভাবে শক্তিশালী মানুষরা জানে যে অন্যায়কে স্বীকার করেই এগিয়ে যাওয়া যায়। আত্মবরণা আপনাকে সাময়িক আরাম দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে এটি আপনাকে দুর্বল করে তোলে। যেখানে আপনি যখন নিজেকে তুলে ধরে পদক্ষেপ নেন, তখন আপনার ভেতরে এমন এক শক্তি জেগে ওঠে যা হয়তো আপনি আগে জানতেনই না আপনার মধ্যে ছিল। অভ্যেস 3, তারা পরিবর্তনকে স্বাগত জানায়। একটু ভাবুন তো, যদি জীবন সবসময় এমনই থাকতো যেমনটা এখন আছে, তাহলে কি আপনি কখনো উন্নতি করতে পারতেন? যদি পরিস্থিতি কখনোই না বদলাতো, তাহলে কি আপনি আপনার লুকানো শক্তিকে চিনতে পারতেন? সত্যিটা হলো, পরিবর্তনই আমাদের এগিয়ে যেতে বাধ্য করে, কিন্তু বিড়ম্বনা হলো বেশিরভাগ মানুষই পরিবর্তনকে ভয় পায়। পরিবর্তন আমাদের আরামের অঞ্চলকে নাড়িয়ে দেয়। এটা আমাদের এমন পরিস্থিতিতে ঠেলে দেয় যেখানে সবকিছুই অনিশ্চিত, আর এই অনিশ্চয়তাই আমাদের মধ্যে ভয় তৈরি করে। ভেবে দেখুন, যখন আপনাকে প্রথমবার চাকরি বদলেতে হয়েছিল, বা নতুন শহরে যেতে হয়েছিল, বা কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হয়েছিল, তখন কেমন লেগেছিল? সেই সময় আপনার মনে ভয় ছিল, মনে সন্দেহ ছিল, আর ভবিষ্যৎ নিয়ে অন্তহীন প্রশ্ন ছিল। এটাই হলো
পরিবর্তনের আসল রূপ। কিন্তু মানসিকভাবে শক্তিশালী মানুষরা এই ভয় থেকে পালিয়ে যায় না, বরং তার মুখোমুখি হয়। তাদের কাছে পরিবর্তন কোনো হুমকি নয়, বরং নিজেদেরকে একটি উন্নত সংস্করণে পরিণত করার সুযোগ। তারা জানে যে প্রতিটি পরিবর্তনই নতুন সুযোগ নিয়ে আসে, যদিও শুরুতে তা কঠিন মনে হয়। একটি শুঁয়োপোকার কথা ভাবুন। যদি সেই শুঁয়োপোকা ভাবত যে পরিবর্তন খুব বেদনাদায়ক এবং সে গুটির মধ্যে নিজেকে আবদ্ধ করতে অস্বীকার করত, তাহলে কি সে কখনো প্রজাপতি হতে পারত? একেবারেই না। তার জীবনটা শুধু হামাগুড়ি দিয়েই শেষ হয়ে যেত। কিন্তু সে পরিবর্তনকে স্বীকার করেছে, সেই কষ্ট সহ্য করেছে এবং তারপর এক নতুন রূপ নিয়েছে। মানুষের জীবনও কিছুটা এমনই। এখন যখন জীবন হঠাৎ আমাদের কোনো অপ্রত্যাশিত পরিবর্তনের মধ্য দিয়ে নিয়ে যায়, যেমন চাকরি চলে যাওয়া, আর্থিক সংকট বা সম্পর্কের ভাঙন, তখন আমাদের সামনে দুটি পথ থাকে। প্রথমটি হলো সেখানেই বসে অভিযোগ করা, ভয় পাওয়া এবং ভাবা আমার সাথেই কেন। দ্বিতীয়টি হলো সেই পরিবর্তনকে স্বীকার করে জিজ্ঞাসা করা, আমি এর থেকে কি শিখতে পারি, আমি কিভাবে এটাকে নিজের জন্য একটি সুযোগে পরিণত করতে পারি। মানসিকভাবে শক্তিশালী মানুষেরা সব সময় দ্বিতীয় পথটি বেছে নেয়। তারা জানে যে পরিবর্তন থেকে পালিয়ে যাওয়া মানে নিজের উন্নতি থেকে পালিয়ে যাওয়া। তারা প্রতিটি নতুন পরিস্থিতিকে একটি শ্রেণীকক্ষ হিসেবে দেখে, যেখানে তাদের নতুন কিছু শেখানো হবে। মনে রাখবেন, যারা পরিবর্তনকে ভয় পায় তারা পিছিয়ে পড়ে। দুনিয়া দ্রুত এগিয়ে যাচ্ছে, প্রযুক্তি বদলাচ্ছে, সম্পর্ক বদলাচ্ছে, সমাজ বদলাচ্ছে। এমন পরিস্থিতিতে যদি আপনি কঠোর হয়ে বলেন, না আমি এমনই থাকব, তাহলে আপনি ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। কিন্তু যখন আপনি পরিবর্তনকে আলিঙ্গন করেন, তখন আপনি নিজেকে প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত রাখেন, আর এই গুণটাই আপনাকে অবিচল করে তোলে। অভ্যাস 4, তারা যা নিয়ন্ত্রণ করতে পারে তার ওপর মনোযোগ দেয়। আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি সারা রাত কোনো একটা বিষয় নিয়ে ভাবতে থাকলেন, কিন্তু সকালে উঠে বুঝলেন যে সেটার ওপর আপনার কোনো নিয়ন্ত্রণই ছিল না? এটা প্রত্যেকের জীবনেই ঘটে। আমরা ঘন্টা, দিন এবং কখনো কখনো বছর নষ্ট করে ফেলি এমন সব জিনিসের ওপর শক্তি ব্যয় করি যার ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। আবহাওয়া কেমন থাকবে, মানুষ আমাদের সম্পর্কে কি ভাববে, কে আমাদের সমর্থন করবে আর কে আমাদের ছেড়ে চলে যাবে, এই সব জিনিস আমাদের মনকে পরেশান করতে থাকে। কিন্তু সত্যিটা হলো, আপনি যত বেশি এই অনিয়ন্ত্রিত জিনিসগুলোর ওপর মনোযোগ দেবেন, আপনি ভেতর থেকে ততটাই দুর্বল হয়ে পড়বেন। আপনি আপনার শক্তি অন্যদের হাতে তুলে দেবেন। আর এটাই বেশিরভাগ মানুষের ভুল। মানসিকভাবে শক্তিশালী মানুষরা এই ফাঁদে পড়ে না। তারা বোঝে যে দুনিয়ার প্রতিটি দিক তাদের হাতে নেই, কিন্তু তাদের কাজ, তাদের পছন্দ এবং তাদের প্রতিক্রিয়া সব সময়ই তাদের নিয়ন্ত্রণে থাকে। আর এই পার্থক্যটাই তাদের জীবনকে অসাধারণ করে তোলে। ভাবুন, দুজন ব্যক্তি ট্রাফিক জ্যামে আটকে আছে। প্রথমজন চিৎকার করে, রেগে যায় এবং বারবার হর্ন বাজায়। তার পুরো মেজাজটাই খারাপ হয়ে যায়, আর সে সেই রাগটা বাড়িতে বা অফিসে নিয়ে যায়। দ্বিতীয়জন বোঝে যে ট্রাফিক তার হাতে নেই, তাই সেই সময়টা ইতিবাচক কিছু করার জন্য ব্যবহার করে। হয়তো সে একটি অডিও বুক শোনে, তার আগামী দিনের পরিকল্পনা করে, বা শুধু নিজেকে শান্ত রাখার জন্য গভীর শ্বাস নেয়। পরিস্থিতি দুজনের জন্যই একই, কিন্তু প্রতিক্রিয়া দুজনেরই জীবনের গুণমাত্রা বদলে দিল। এটাই হলো নিয়ন্ত্রণকে সঠিক জায়গায় ব্যবহার করার আসল শক্তি। যখন আপনি সেই সব জিনিসের উপর মনোযোগ দেওয়া বন্ধ করে দেন যা আপনার হাতে নেই, তখন আপনি হঠাৎ করেই আরও বেশি শক্তি পেয়ে যান। আর যখন আপনি সেই শক্তি আপনার লক্ষ্য, আপনার অভ্যেস এবং আপনার উন্নতির ওপর প্রয়োগ করেন, তখন আপনার জীবনে জাদু ঘটতে শুরু করে। আরও একটি সহজ উদাহরণ, যদি বৃষ্টি হওয়ার কথা থাকে, আপনি আবহাওয়া বদলাতে পারবেন না, কিন্তু আপনি ছাতা নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। যদি কোনো ব্যক্তি আপনার সম্পর্কে ভুল ভাবে, আপনি তার মন বদলাতে পারবেন না, কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে তার মতামত আপনার মেজাজকে নিয়ন্ত্রণ করবে কিনা। এই মানসিকতা আপনাকে ভেতর থেকে মুক্ত করে দেয়। মানসিকভাবে শক্তিশালী মানুষেরা জানে যে নিয়ন্ত্রণ মানে আধিপত্য নয়, বরং স্বচ্ছতা। প্রতিটি পরিস্থিতিতে তারা নিজেদেরকে জিজ্ঞাসা করে, এটা কি আমার নিয়ন্ত্রণে আছে নাকি নেই। যদি থাকে, তারা পুরো শক্তি দিয়ে কাজ করে। যদি না থাকে, তারা তা ছেড়ে দিয়ে এগিয়ে যায়। এই সহজ অভ্যেসটাই তাদের হাজার হাজার মানুষ থেকে আলাদা করে দেয়। অভ্যেস 5, তারা পরিকল্পিত ঝুঁকি নেয়। আপনি কি কখনো অনুভব করেছেন যে জীবনের সবচেয়ে বড় সুযোগগুলো সবসময় আপনার আরামের অঞ্চলের বাইরে লুকিয়ে থাকে? কিন্তু সমস্যা হলো, সেখানে পৌঁছানোর পথ প্রায়শই ভয় এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে যায়। এই কারণেই বেশিরভাগ মানুষ তাদের নমকে শুধু দ্রম হিসেবেই সীমাবদ্ধ রাখে, কারণ তারা ঝুঁকি নিতে ভয় পায়।
কিন্তু ভাবুন, যদি প্রত্যেক ব্যক্তি ঝুঁকি নিতে ভয় পেত, তাহলে কি আজ দুনিয়ায় নতুনত্ব আসতো? মানুষ কি তাদের ব্যবসা শুরু করতে পারত? কোনো শিল্পী কি তার শিল্পকে দুনিয়ার সামনে তুলে ধরতে পারত? ঝুঁকি হলো সেই দরজা যা আপনাকে সাধারণ থেকে অসাধারণে নিয়ে যায়। এখন বিষয়টা হলো, ঝুঁকিটা কেমন? একটি বোকার মতো ঝুঁকি আর একটি পরিকল্পিত ঝুঁকির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। একটি বোকার মতো ঝুঁকি তখন হয় যখন একজন ব্যক্তি না ভেবেচিন্তে ঝাঁপিয়ে পড়ে আর তারপর পরিস্থিতি তাকে ভেঙে দেয়। কিন্তু একটি পরিকল্পিত ঝুঁকি তখন হয় যখন একজন ব্যক্তি ভেবেচিন্তে, প্রস্তুতি নিয়ে এবং কৌশল অবলম্বন করে একটি পদক্ষেপ নেয়। মানসিকভাবে শক্তিশালী মানুষরা সব সময় এই পথটি বেছে নেয়। ভাবুন, একজন ব্যক্তি হঠাৎ করে তার চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করলো, বাজার না বুঝে বা কোনো পরিকল্পনা না করে। সম্ভাবনা খুব বেশি যে সে ব্যর্থ হবে। কিন্তু অন্যদিকে যদি একজন ব্যক্তি কয়েক মাস ধরে গবেষণা করে, ছোট ছোট পরীক্ষা করে, তার সঞ্চয় এবং দক্ষতা একত্রিত করে এবং তারপর একটি পদক্ষেপ নেয়, তাহলে তার জেতার সম্ভাবনা অনেক বেশি হবে। এটাই হলো একটি পরিকল্পিত ঝুঁকি। ভয় থাকবে, কিন্তু প্রস্তুতি আপনাকে শক্তিশালী করে তুলবে। মানসিকভাবে শক্তিশালী মানুষরা ঝুঁকি এড়িয়ে চলে না। তারা জানে যে ঝুঁকি নেওয়াই উন্নতির আসল মূল্য। কিন্তু প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে তারা নিজেদের জিজ্ঞাসা করে, এটা সফল হলে কি হবে? যদি ব্যর্থ হয়, আমি এটা কিভাবে সামলাবো? আর আমি কি এই ক্ষতিটা সহ্য করতে পারবো? এই প্রশ্নগুলোর উত্তর তাদের স্বচ্ছতা দেয়, আর স্বচ্ছতাই তাদের ভিড় থেকে আলাদা করে দেয়। মনে রাখবেন, ঝুঁকি সব সময় অনিশ্চয়তা নিয়ে আসে, কিন্তু অনিশ্চয়তাই সেই জায়গা যেখানে জাদু ঘটে। যদি আপনি সবসময় নিরাপদ খেলেন, আপনি হয়তো কখনো হারবেন না, কিন্তু আপনি জিততেও পারবেন না, কারণ জেতার জন্য ঝুঁকি নেওয়া জরুরি। মানসিকভাবে শক্তিশালী মানুষেরা ঝুঁকিকে ভয় পায় না, বরং তারা তা পরিচালনা করে। তারা প্রতিটি পদক্ষেপকে ওজন করে, সবচেয়ে খারাপ পরিস্থিতি মেনে নিতে প্রস্তুত থাকে এবং তারপর পুরো আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যায়। অভ্যাস 6, তারা শৃঙ্খলার সাথে ধারাবাহিক থাকে। আপনি কি কখনো খেয়াল করেছেন যে আমরা প্রায়শই অনুপ্রাণিত হয়ে যাই, কিন্তু তারপর ধারাবাহিকতা বজায় রাখাটা কতটা কঠিন হয়ে পড়ে? আপনি সকালে একটি অনুপ্রাণিতমূলক ভিডিও দেখলেন, একটি বই পড়লেন বা কোনো ভাষণ আপনাকে অনুপ্রাণিত করল। সেই মুহূর্তে আপনার মনে হয়, এবার আমি সবকিছু বদলে দেব। কিন্তু 2 দিন পর সেই একই শক্তি উধাম হয়ে যায়। এটাই হলো অনুপ্রাণিত আর শৃঙ্খলার মধ্যে পার্থক্য। অনুপ্রাণিত ক্ষণস্থায়ী, কিন্তু শৃঙ্খলা আপনাকে দীর্ঘমেয়াদী জয় আনে দেয়। মানসিকভাবে শক্তিশালী মানুষেরা জানে যে শৃঙ্খলাই আসল পরাশক্তি। প্রতিদিন স্থিতি যাই হোক না কেন, তারা তাদের অভ্যেস এবং লক্ষ্যের প্রতি প্রতিবদ্ধ থাকে। তাদের মন চাক বা না চাক, পরিস্থিতি তাদের পক্ষে থাক বা বিপক্ষে, তারা তাদের কাজ করে। এই ধারাবাহিকতাই তাদের সাধারণ থেকে অসাধারণ করে তোলে। ভাবুন, একজন ব্যক্তি জিমে তখনই যায় যখন তার মন ভালো থাকে। সে 1 সপ্তাহ যায় এবং তারপর 2 সপ্তাহ ছেড়ে দেয়। তার শরীর এবং স্বাস্থ্য কখনোই স্থিতিশীল হবে না। কিন্তু দ্বিতীয় ব্যক্তি প্রতিদিন শৃঙ্খলার সাথে যায়। বৃষ্টি হোক বা ঠান্ডা, অনুপ্রাণিত বেশি থাক বা শূন্য, ধীরে ধীরে তার শরীর বদলায়, তার শক্তি বাড়ে এবং তার আত্মবিশ্বাসও আকাশচুম্বী হয়ে যায়। এটাই হলো শৃঙ্খলার শক্তি। শৃঙ্খলা মানে একটি বিরক্তিকর জীবনযাপন করা নয়, বরং আপনার প্রথমাধিকারকে সম্মান করা। মানসিকভাবে শক্তিশালী মানুষেরা বোঝে যে সফলতা হলো ছোট ধারাবাহিক পদক্ষেপের ফল। তারা জানে যে যদি তারা আজ তাদের কাজ একটু দেরি করে, তাহলে তার প্রভাব কালকে বড় হবে। এই কারণেই তারা অজুহাতকে জায়গা দেয় না। ভেবে দেখুন, যদি টমাস এডিসন 10 বার লাইট বাল্ব তৈরির চেষ্টা করার পর হাল ছেড়ে দিতেন, তাহলে কি দুনিয়া আজ আলো দেখত? যদি একজন ক্রীড়াবিদ শুধু তখনই অনুশীলন করত যখন তার মন চাইত, তাহলে কি সে স্বর্ণপদক জিতত? প্রতিটি মহান সাফল্যের ভিত্তি শৃঙ্খলার উপরই নির্মিত। মানসিকভাবে শক্তিশালী মানুষরা তাদের মনকে প্রশিক্ষণ দেয়। তারা তাদের মনকে বলে, তোমার মেজাজ গুরুত্বপূর্ণ নয়, তোমার লক্ষ্য গুরুত্বপূর্ণ। আর যখন এই অভ্যেস বারবার হয়, তখন মনও তা বিশ্বাস করতে শুরু করে। এই অভ্যেসটাই তাদের অপ্রতিরোধ্য করে তোলে। অভ্যেস 7, তারা সবার কাছ থেকে অনুমোদন খোঁজে না। আপনি কি কখনো খেয়াল করেছেন যে আমাদের বেশিরভাগ মানুষই আমাদের জীবনটা শুধু এই জন্যই বাঁচি যাতে মানুষ আমাদের অনুমোদন করে, আমাদের পছন্দ করে এবং আমাদের গ্রহণ করে? ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়, লোকে কি বলবে। এই চিন্তাটা আমাদের প্রতিটি পদক্ষেপে ভয় দেখায়, আর ধীরে ধীরে আমরা অন্যের চোখে ভালো দেখানোর দৌড়ে নেমে পড়ি। কিন্তু সত্যিটা হলো, আপনি যতই চেষ্টা করুন না কেন,
আপনি কখনোই সবাইকে খুশি করতে পারবেন না। আপনি যতই প্রচেষ্টা করুন না কেন, সব সময় কেউ না কেউ আপনার ওপর অসন্তুষ্ট থাকবে। আর যদি আপনি সারা জীবন অনুমোদন খুঁজে বেড়ান, তাহলে আপনি ধীরে ধীরে নিজের পরিচয়টাই হারিয়ে ফেলবেন। মানসিকভাবে শক্তিশালী মানুষরা নিজেদের এই ফাঁদ থেকে মুক্ত করে। তারা জানে যে অন্যের মতামত পরিবর্তনশীল। আজ মানুষ আপনার প্রশংসা করবে, কাল আপনার সমালোচনা করবে। যদি আপনি সারা জীবন অন্যের মতামতের ওপর ভিত্তি করে আপনার জীবনযাপন করেন, তাহলে আপনি কখনোই স্থিতিশীলতা খুঁজে পাবেন না। এই কারণেই তারা তাদের আত্মমূল্য অন্যের চোখে নয়, বরং তাদের নিজের মূল্যবোধ এবং নীতির দ্বারা নির্ধারণ করে। ভাবুন, একজন গায়ক যে গান গাওয়ার সময় সব সময় ভাবে লোকে কি তালি দেবে নাকি না, তার পুরো মনোযোগটাই থাকে মানুষের প্রতিক্রিয়ার ওপর। এবার একজন দ্বিতীয় গায়ক আছে যে তার হৃদয় থেকে, তার আত্মা থেকে গান গায়। সে মানুষের করতালির জন্য অপেক্ষা করে না, কারণ তার মনোযোগ প্রক্রিয়ার ওপর, মানুষের ওপর নয়। আর এখানেই তার শিল্প শক্তিশালী হয়ে ওঠে। অনুমোদনের খোঁজ একজন মানুষকে দুর্বল করে দেয়। এটা আপনাকে আপোষ করতে বাধ্য করে। আপনি যে কাজ ভালোবাসেন তা ছেড়ে দেন শুধু কারণ কেউ হয়তো তা পছন্দ করবে না। আপনি যে কথায় বিশ্বাস করেন তা বলেন না শুধু কারণ কারো খারাপ লাগতে পারে। আর ধীরে ধীরে আপনি আপনার মৌলিকতাই হারিয়ে ফেলেন। মানসিকভাবে শক্তিশালী মানুষরা এই ভয়টা ভেঙে ফেলে। তারা জানে যে দুনিয়ার প্রত্যেক মানুষের চিন্তাভাবনা ভিন্ন। কেউ আপনার প্রশংসা করবে, কেউ সমালোচনা করবে, কিন্তু শেষে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো আপনার নিজের সম্মান, অন্যের অনুমোদন নয়। মনে রাখবেন, যদি দুনিয়ার সেরা নেতা, চিন্তাবিদ এবং নির্মাতারা অনুমোদনের জন্য অপেক্ষা করতেন, তাহলে তারা হয়তো কখনোই তাদের আওয়াজ তুলতেন না। ভাবুন তো, যদি মহাত্মা গান্ধী ভাবতেন লোকে কি বলবে, অথবা যদি কোনো বিজ্ঞানী গবেষণা করার সময় মানুষের হাসির ভয় পেতেন, তাহলে দুনিয়ায় কি পরিবর্তন আসতো? উপসংহার: জীবন সব সময় সহজ নয়। প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ আসে। কখনো পরিস্থিতি যা আমাদের ভাঙার চেষ্টা করে, কখনো মানুষ যারা আমাদের ছোট করে দেখে, আর কখনো আমাদের নিজের ভয় এবং সন্দেহ যা আমাদের পিছিয়ে টানে। কিন্তু পার্থক্যটা সেখানেই তৈরি হয় যে আমরা এই সব কিছুর মুখোমুখি কিভাবে হই। মানসিকভাবে শক্তিশালী মানুষরা আলাদা নয় কারণ তাদের জীবনে সমস্যা কম আসে। একমাত্র পার্থক্য হলো প্রতিটি পরিস্থিতিতে তারা তাদের মন এবং হৃদয়কে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা জানে। তারা তাদের আবেগের মালিক হয়ে ওঠে, আত্মকরুণা প্রত্যাখ্যান করে, পরিবর্তনকে আলিঙ্গন করে, শুধু যা তাদের নিয়ন্ত্রণে আছে তার উপর মনোযোগ দেয়। ঝুঁকি নিতে ভয় পায় না, কিন্তু পরিকল্পিতভাবে পদক্ষেপ নেয়। শৃঙ্খলাকে তাদের শক্তি বানায় এবং সর্বোপরি তারা অনুমোদনের খোঁজে তাদের জীবন নষ্ট করে না। ভাবুন তো, আপনার জীবন কেমন হবে যদি আপনি এই অভ্যেসগুলো গ্রহণ করেন। আপনি আরো আত্মবিশ্বাসী, আরো নির্ভীক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনি সত্যি মুক্ত অনুভব করবেন। কারণ যখন আপনার মন শক্তিশালী, তখন কোনো ঝড়ই আপনাকে নামাতে পারবে না। সংক্ষেপে, এই 7টি অভ্যেস আমাদের শেখায় কিভাবে ভেতরের ঝড় সামলে, নিজের উপর নিয়ন্ত্রণ রেখে এবং বাইরের পরিস্থিতির দাস না হয়ে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়। এই ছিল দ্য 7 হ্যাবিটস অফ মেন্টালি স্ট্রং পিপল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্ত সার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।